ব্রিফিং দিই। হ্যাঁ কি কালার দিদি ওকে গোয়াটিতে সাপ হয় হয় ই তো কামলা যা যা আমি মুখ কিসের ধরবো ঢুকাই দেবো ও তো বুঝতে পেরেছে গছ পিতে সাপ আরে ভিডিও করতে বুঝিস না ওয়াও দর্শক আমরা এই মসজিদের নাম কি? আকামিয়া মুখ হ্যাঁ, দেয়ারা আকরামিয়া মসজিদের থেকে কিন্তু একটি ঘরগিন্নি সাপ রেস্কিউ কল পেয়ে আমরা আলোর মিছিলের টিম চলে আসি। আমাদের সাথে আছে শেখ তারেক ভাই এবং আমাদের রবিউল ভাই। তো এইখানে এসে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা এসে কিন্তু দেখি যে একটি ঘরগিন্নি সাপ প্রথমে আইডেন্টিফাই করতে সমস্যা হচ্ছিল, খোয়া গোখরার মতো মনে হচ্ছিল। পরে আইডেন্টিফাই করছি যে এইটা একটা ঘরচিতি সাপ এবং এইটা এমন একটা পজিশনে লোকাইছে যে ভিডিওটা আছে এর সাথে অ্যাড করে দিয়েন যে একটা ইটিএস ছোট্ট একটা ফাঁকার মধ্যে চলে গেছে এবং এটা হয়তো খোঁজ বদলানোর জন্য এইখানে অবস্থান করছিল, কিন্তু মানিকা চিপায় ফাঁসা গেল। তারপরে খুব মানে মসজিদের গাঁথনি ভেঙে প্লাস্টার ভেঙে তারপরে এইটাকে বের করছি শুধুমাত্র ভয়ের কারণে। আমরা যদিও জানি এটা নির্বিষ সাপ, এইটাই কামড়াইলে মানুষের কিছুই হয় না, তবুও আমরা কিন্তু এখানে মানুষদের নির্ভয় করার জন্য এই সাপটিকে উদ্ধার করছি। এই ঘরগিন্নি সাপ কিন্তু সাধারণত ছোট ছোট পোকামাকড়, টিকটিকি, এমনকি কীট পতঙ্গ যে সমস্ত আমাদের ঘরে ঢুকে পড়ে সেইগুলো দেওয়াল থেকেও ধরে খেয়ে আমাদের নোংরা পরিবেশটা বা এই সমস্ত প্রাণী থেকে আমাদেরকে সেভ রাখে, এই পরিবেশটা বাস্তুতন্ত্রটা ঠিক রাখে। বাস্তুতন্ত্রের জন্য সাপ কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি সাপই। যেমন এই সাপ ছোট ছোট টিকটিকি পোকামাকড় খায়, আবার গোখরো জাতীয় যেগুলো সাপ আছে, দারস সাপ, এগুলো কিন্তু ইঁদুর খেয়ে আমাদের কৃষকের উপকার করে, ফসলের উপকার করে। সুতরাং সাপ দেখলেই আতঙ্কিত হবেন না, মেরে ফেলবেন না। সাপ দেখলে নিজের নিরাপত্তা বজায় রাখুন এবং বিশেষ প্রয়োজনে আমাদের রেস্কিউয়ারদের অথবা বন বিভাগে ফোন দিন অথবা 999-এ ফোন দিয়ে যোগাযোগ করুন। সাপ কিন্তু আমাদের একজন নীরব বন্ধু, প্রকৃতির নীরব বন্ধু। ভালো থাকবেন সবাই, নিরাপত্তায় থাকবেন। সাপ এখন শীতকাল আসতেছে, শীত ঘুমিয়ে যাওয়ার আগে প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করবে। সুতরাং এখন সাপের অনেক আনাগোনা দেখা যাবে, খবর পাওয়া যাবে, কোনটাই আতঙ্কিত বিভ্রান্তিত হবেন না। ধন্যবাদ।